এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা টানাইয়া খায় নাই, নদীর মধ্যে ডুব দিয়া পানি পান করে নাই, দরজা বন্ধ করে পানি পান করে নাই। তার মনে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার মনে ছিল জাহান্নামের ভয়, তার মনে ছিল ফুলসিরাতের ভয়, তার মনে ছিল হাসরের ভয়, তার মনে ছিল মিজানের ভয়। এই ভয় করে 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 সে সঠিকভাবে সঠিক রূপে রোজাগুলো পালন করত, সোমগুলো পালন করত। সে যখন রোজাকে দুনিয়াতে থাকা অবস্থায় ভুলে নাই, আজকে আমি তার মুসিবতের দিনে আজকে আমি রোজা তাকেও ভুলে যায় নাই। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, দুনিয়াতে কয়দিন থাকবো জানি না, আজকে মরলে কালকে 2 দিন, মা বাবা কেউ স্মরণ রাখবে না, কেউ কারো হবে না। গুনাহ নুয়া যদি কবরে যায়, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। আজ থেকে তওবা করলাম, সুদ খাবো না, ঘুষ খাবো না, কারো উপর অন্যায় অত্যাচার জুলুম করব না, মা বাবার হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, কারো উপর অত্যাচার জুলুম করব না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, 2টি হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের হাতকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যেই কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। কাদের চোখের জলি আমি কাদের চোখের জলি আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। দিক থাকে রে ভাই, 2টা দিক, একটা হলো খারাপ দিক আর একটা হলো ভালো দিক। ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে মানুষের ভালোর জন্য, ঠিক কিনা? সুতরাং ওয়াজের মধ্যে যদি কেউ বসে, সে জান্নাতের বাগানে বসলো, ঠিক কিনা? আর যারা জান্নাতের বাগানে বসলো তারা ভালোর দিক, ঠিক কিনা? আর যারা জান্নাতের বাগানে বসলো না তারা খারাপ দিক। সুতরাং আমরা ভালো দিক নাকি খারাপ দিক? ভদ্র মায়ের ভদ্র সন্তানেরা ভালোর দিকে থাকে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আজকের এই মূল্যবান কোরআন ও হাদিসের জলসায়, কোরআন ও হাদিসের মাহফিলে
আপনারা সওয়াবের উদ্দেশ্যে সকলেই প্যান্ডেলের নিচে বসে যাই, কেউ বাহিরে ঘোরাফেরা না করি। আমি যদি আজকে অন্যায় করি, অপরাধ করি, তাহলে এই অন্যায় অপরাধের শাস্তি আমার মা বাবা ভোগ করবে। কে ভোগ করবে? সন্তান যদি অপরাধ করে তাহলে এর শাস্তি ভোগ করে কে? তার মা বাবা। কে ভোগ করে? তার মা বাবা। যদি তার মা বাবা দুনিয়ার মধ্যে না থাকে, সন্তান যদি কোরআনওয়ালা হয়, হাফেজ হয়, তাহলে তার মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যাদের মা বাবা অন্তত দুনিয়ার জমিনে নাই, তাদেরকে বলবো মা বাবাকে স্মরণ করে মা বাবার কবরে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে আমরা মাহফিলের মধ্যে চলে আসি। আমরা মা বাবাকে ভালোবাসি কি বাসি না? মা বাবাকে ভালোবাসেন? বয়ান চলতেছিল মা বাবার, ঠিক না? মা যে কত দামি, বাবা যে কত দামি, এটাই বুঝাইতেছিল, ঠিক না ভাই? যাই হোক, শ্রোতা আরো আসুক। যাদের অন্তরে মা বাবার দরদ আছে তারা তো অবশ্যই আসবে। কি বলেন মুরব্বী? তো যাই হোক, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, অতি দ্রুত মা বাবার কবরে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে আমরা প্যান্ডেলের নিচে বসে যাই। আমি এখন, যেহেতু আমরা মা বাবাকে ভালোবাসি না? যার মা নাই সে বুঝে মা কি জিনিস, ঠিক কিনা? যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস, ঠিক কিনা? সুতরাং মা বাবার জন্য আমরা একটা মা বাবার নাশিদ শুনতে, মা বাবার গজল শুনতে রাজি আছি কিনা? এই গজল শেষ হইতে যারা মা বাবাকে ভালোবাসে অবশ্যই প্যান্ডেলের নিচে আসবে। আর যারা আসবে না তারা বুঝবেন মা বাবারা কি করে না, ভালোবাসে না, মোহাব্বত করে না, ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা যেহেতু আছেন সবাই একটু আগায় বসেন, একটু লাইগা বসেন, নাইতে শয়তানে বাসা বাঁধবো। আমার অল্প শ্রোতা হইলেই চলে, আল্লাহ প্রেমিক খাঁটি বান্দা অল্প হইলেই চলে, বেশি লাগে না। বাঁশের পালকি চৈরা মাগো বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলাও, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আমি জানি এখানে যারা আছে অধিকাংশ মানুষের মা নাই, ঠিক না? মুরব্বীদের অনেকের মা নাই, ঠিক না ভাই? তারা বুঝে মা কি জিনিস। তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসি না আর এই পৃথিবীর পরে, ঠিক না? মইরা গেলে কেউ ভালোবাসে? তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে, কেউ তো ভালোবাসে না আর এই পৃথিবীর পরে, একটু কথা কও না গো মা, একটু কথা কও না গো মা, বাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলাও, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। খারাপ লাগে ভাই? বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার পাশে কাটবে সময়
সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মা কি হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আমরা কে কে মাকে ভালোবাসি হাত তুলে দেখাই। আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন। যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দান করেন, বলেন আমিন। তাহলে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ, কি বলেন? আলোচনার মাঝখানে যদি টুকটাক সঙ্গীত বলে আপনার রাগ হইবেন? সঙ্গীত কি ভালো লাগে না? নবীর শানে সঙ্গীত নাশিদ ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহর শানে হামদ নাত ভালো লাগে নাকি খারাপ লাগে? যদি বলেন যে খারাপ লাগে তাহলে আমি আপনাদের উপর জুলুম করতে রাজি না। যদি বলেন ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ সঙ্গীত চলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا وقال عليه الصلاة والسلام حب الدنيا رأس كل خطيئة صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मरण থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও সে দূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও কিরবাজি ভাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই ডুবে গেলে বেলা রে ভাই সে তো উঠে না ভেঙে গেলে মেলা রে ভাই সে তো জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश तौहीद की अमानत सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशाना की हमारे आसान ही मिटाना नामो निशाना की हमारे या हम सब या मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मोहब्बत मोहब्बत मौलाना मुहम्मद व अला आलिहि
محمد اللهم صل على مولانا وعلى آل سيدنا মানুষ ভালোবাসি কাবাগরকে কাবা ভালোবাসি আল্লাহকে আল্লাহ ভালোবাসেন আমার নবীকে নবীজি ভালোবাসেন উম্মতকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলিহি বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবে না সময় থাকতে দরুদ পড়ো ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জিতরামপুর উত্তরপাড়া আন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ লিলু মিয়া বিশিষ্ট সমাজসেবক জিতরামপুর। সহসভাপতি হিসেবে আছেন জনাব কাউসার সরকার জিতরামপুর। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ ওমর আলী বিশিষ্ট সমাজসেবক জিতরামপুর। প্রধান মেহমান বিশেষ মেহমান উদ্বোধক এবং আপনারা দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি।
যেই মহান রব্বুল আলামিন এই মাহফিলকে ইন্তজাম করার মতো তৌফিক দান করেছেন এবং শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাহফিল চলতেছে এবং দীর্ঘ রাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা মুহাম্মদ রাজিব সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। আরও বয়ান করেছেন মাওলানা মুফতি রহমাতুল্লাহ সরকার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করে কোরআন ও হাদিস থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু অগ্নিয় বাণী আপনাদেরকে শোনানোর মতো ইচ্ছা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার মতো এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার মতো এবং শুনে মেনে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কার মরণের ডাক কখন চলে আসে বলা যায় রে ভাই? একে একে সবাই যাইতে হবে, ঠিক না ভাই? এই দুনিয়ার মধ্যে যে যতই বাহাদুরি করুক না কেন, যে যতই মাস্তানি করুক না কেন, মৃত্যুর ডাক যখন চলে আসবে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? কিসের তোমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের তোমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিনপুরের পালতোলা ওই নাই, একে একে যাব সবাই থাকবো না কেউ ভাই, ঠিক না? আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা চলবে সারাক্ষণ, আসা যাওয়ার চলছে খেলা চলবে সারাক্ষণ, ঠিক না? এরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন, আপনার পরদাদা ছিল আজকে দুনিয়ার জমিনে নাই, আপনার দাদা ছিল দুনিয়ার জমিনে আজকে নাই, আপনার বাবা ছিল আজকে দুনিয়ার জমিনে নাই। এমন একটা সময় চলে আসবে যেই সময় তুমিও দুনিয়ার মধ্যে থাকবা না। সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সুতরাং যার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার মধ্যে থাকার কোনো নিশ্চয়তা নাই, এমন মানুষের বাহাদুরি আর অহংকারী মানায় না, ঠিক না? সুতরাং মানুষের সাথে বাহাদুরি করলে চলবে? অহংকার করা যাবে? মুসলমানদের সাথে কথা বলতে হবে হাসি মুখে। ইসলাম এমন একটা ধর্মের নাম যেই ধর্মের মধ্যে হাসি দিয়ে কথা বললেও সওয়াব। সুবহানাল্লাহ করতেন না? যেই ধর্মের মধ্যে হাসি দিয়ে কথা বললেও সওয়াব, যেই ধর্মের মধ্যে কান্না করে করে আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ঠিক না? এই জন্য মানুষের সাথে যখন আমরা কথা বলবো হাসি মুখে কথা বলা দরকার আছে নাকি নাই? আর যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো তখন কান্না করে করে চাওয়া দরকার আছে নাকি নাই? গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, ওই কবরটা আমাদের জন্য কি হয়ে যাবে রে ভাই? জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ভাই কোন জমিনের মাটি আমাদের ঠিকানা হয় এটাকে আমরা বলতে পারি?
অনেক সময় অনেক মানুষ দেখবেন সফরে যায়, সফরে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়, হারায় যায়, এমন আছে নাকি নাই? প্রবাসের জমিনে গেছে, গিয়া আর ফিরে আসতে পারে না, এমন আছে নাকি নাই? এই জন্য ভাই, কোন জমিনের মাটি আমাদের বিছানা হবে আমরা কেউ বলতে পারি না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলবো নাকি বলবো? হ্যাঁ বলবো। কাদের চোখের জলি আমি কাদের চোখের জলি আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। আমরা যদি অন্যায় করি, অবিচার করি, মানুষকে আমাদেরকে মোনাজাতে রাখবে? ভালো মানুষের জন্যই তো সবাই মোনাজাত করে দোয়া করে, ঠিক কিনা? সুতরাং ভালো হয়ে চলা দরকার আছে নাকি নাই? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, তাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এরে নবীর উম্মতের দল, কোন জমিনের মাটি আমাদের বিছানা হবে আমাদের জানা নাই। ওই মাটির নিচে যাওয়ার আগে আমলটাকে সুন্দর করা দরকার আছে নাকি নাই? সুন্দর করা দরকার আছে নাকি নাই? খুতবার মধ্যে আয়াত পড়েছি, আমাদের জীবন সুন্দর হওয়ার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ গ্রহণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিছে কে? কে দিছে? আল্লাহ। সুতরাং সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার?
খুশি নাকি বাজার? সুতরাং আমরা যদি সেই নবীর উম্মত হইয়া খুশি হই, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করা দরকার আছে নাকি নাই? নবী বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে আমার নিকট সে বেশি প্রিয় যার চরিত্র যত সুন্দর। সুতরাং নবীর চরিত্র ছিল সুন্দর। আমাদের চরিত্র যদি সুন্দর হয় তাহলে নবীর নিকট আমরা কি হতে পারবো? প্রিয় হতে পারবো। কি হতে পারবো ভাই? প্রিয় হতে পারবো। সুতরাং নবীর প্রিয় পাত্র যারা হবে, নবীর খাঁটি উম্মত যারা হবে, তাদের দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, তাদের আখিরাতের মধ্যেও ভয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নবীর প্রিয় হওয়া দরকার আছে নাকি নাই? হ্যাঁ, নবীর প্রিয় দরকার হওয়া আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, নবীর প্রিয় হওয়া দরকার। নবীর প্রিয় কেন হইবেন? নবীর প্রিয় হতে হলে কোরআন মানতে হবে। নবীর প্রিয় হতে হলে হাদিস এর সুন্নাহ তরিকায় আমল করতে হবে কি হবে না? অবশ্যই আমল করতে হবে। যারা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর দেওয়া সুন্নত তরিকায় চলবে না, যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাইবে, ঘুষ খাইবে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার উপর অবিচার করবে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের উপর জুলুম করবে, তাদের জন্য কবরটা হবে জাহান্নাম। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, মা বাবার হক আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন। ঠিক না? সুতরাং আমরা আমাদের কবরটা জাহান্নামের টুকরা চাই নাকি জান্নাতের টুকরা চাই? জান্নাতের টুকরা চাই না ভাই? জান্নাতের টুকরা হতে হলে বা পাইতে হইলে রসুলের আদর্শ গ্রহণ করা দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি গুনাহ নিয়ে কবরে যাও, প্রত্যেকটা মানুষকে ওই কবরে রাখার পর তার মাথার দিক থেকে তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে। তার মাথার দিক থেকে আযাব আপনারা তো শুনে থাকবেন, মানুষকে যখন কবরে রাখা হয়, দুই পার্শ্বের মাটির চাপ তার এক পাজরের হাড় অপর পাজরে নিয়ে যাবে। কিন্তু এই হাদিসটা আপনারা কমই শুনছেন, শুধু দুই পার্শ্বের মাটির চাপ ধরে ভাই। যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে গুনাহ করে 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 নিজের জীবনটাকে অঙ্গার করে ফেলে, আর এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, শুধু দুই পার্শ্বের মাটির চাপ না, চতুর্পার্শ্বের মাটির চাপ তাকে খাইতে হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আযাব থেকে বাঁচার জন্য পদ্ধতি দেখাইয়া দিছেন। সেই পদ্ধতি আমাদের জানা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? যদি রোগ ধরতে পারি তাহলে রোগের সমস্যা সহজে সমাধান করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি রোগই না ধরতে পারি তাহলে 1000 টাকার ওষুধ খাইলেও কি লাভ হবে না। এই জন্য রোগ ধরে যদি আমরা ওষুধ খাইতে পারি তাহলে অল্পতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওষুধের মাধ্যমে আমাদেরকে উপকৃত দান করতে পারেন কি পারেন না? এরে নবীর উম্মতের দল, মানুষকে যখন কবরে রাখা হবে, ওই চতুর্পার্শ্বের মাটির চাপ সহ্য করার মতো ক্ষমতা নাই।
নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের প্রতি অনেক মায়া। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের প্রতি অনেক দয়া। সেই দয়ার সাথে ওই কবরের আযাব থেকে কিভাবে বাঁচবো আমার আপনার নবী আমাদেরকে শিখাইয়া দিছেন। নবীজি বলেন, কোন মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, তার মাথার দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে। সেই ব্যক্তিকে যখন আযাব দেওয়ার চেষ্টা করবে, মাথার দিক থেকে যখন আযাব দিবে, কোরআন দাঁড়াইয়া যাবে। কোরআন বলবে, ওরে কবরের মাটি, তুমি আজকে মাথার দিক থেকে আযাব দিতে পারবা না, তুমি আজকে মাথার দিক থেকে চাপ দিতে পারবা না। কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, জোহরের নামাজ পড়ে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরা ফাতাহ তেলাওয়াত করতো, জোহরের আসরের নামাজ পড়ে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করতো, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, এশারের নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতো। এক কথায় এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহর কালাম কোরআনকে ভুলে নাই। সর্বদা যখনই সময় পাইতো, যেই সূরাটা পারতো তেলাওয়াত করতো। এর নবীর উম্মতের দল, আপনি সূরা ইয়াসিন পারেন না, আপনি সূরা ফাতাহ পারেন না, আপনি সূরা নাবা পারেন না, আপনি সূরা ওয়াকিয়া পারেন না, আপনি সূরা মুলক পারেন না, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা আমরা সকলে পারি কিনা? কুল হুয়াল্লাহ সূরাও যদি কেউ নিয়মিত পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা, আলহামদু সূরা, এই সূরাগুলো 10টা সূরা যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে, এক কথায় সে যদি কোরআন তেলাওয়াত নিয়মিত করে, তাকে যখন কবরের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে, তখন ওই কোরআন দাঁড়াইয়া যাবে আর বলবে, ও কবরের মাটি, না না, তুমি এই বান্দাকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোরআনকে ভুলে নাই। সুবহানাল্লাহ বললে সমস্যা নাকি? কথা শেষ হইলে যেখানে সুবহানাল্লাহ বলতে হয়, জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? কে খুশি হয়? দেখবেন মানুষকে যখন কোনো কিছু দিতে চায় কেউ, সে খুশি হয় না? আমি যদি আপনাকে একটা জিনিস দেই, আপনি অবশ্যই খুশি হবেন, কিন্তু আমি খুশি হওয়ার জন্য কি করতে হবে? ওই জিনিসটার আপনার কি করতে হবে? সঠিক ব্যবহার করতে হবে। আমি আপনাকে একটা দামি জিনিস দিলাম, ওইটা যদি ঘরের কোনায় ফালাইয়া রাখেন, তাহলে কি এটা আমার ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। ওইটা যদি আপনি সঠিক যত্ন করেন, ব্যবহার করেন, আমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে? পরবর্তীতে আমি আপনাকে আরেকটা জিনিস হাদিয়া দেওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন থেকে যখন আমরা আলোচনা শুনি, এটি আমাদের জন্য একটা হাদিয়া, তোহফা, এগুলো আমাদের জন্য একটা অফার। তো এগুলা শুই না যদি আমরা সুবহানাল্লাহ না বলি, তাহলে এই বোঝা গেল আমরা এই অফার পাইয়া কিনা খুশি না। তো খুশি যদি না হই, তাহলে আল্লাহ কি আমাদেরকে পরবর্তীতে অফার দিব? সুতরাং সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ তার জন্য তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা এখন সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে গেছে। কই? সুবহানাল্লাহ তো নাই। জান্নাতের মধ্যে একটা গাছ হওয়া মানে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা কার চাহিদা? আল্লাহর চাহিদা, ঠিক না? কিন্তু কোনোভাবে যদি আপনি জাহান্নামী হয়ে যান,
আপনি যে দুনিয়াতে থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলছেন, আপনার একটা গাছ জান্নাতের মধ্যে আছে নাকি নাই? ওই গাছের মধ্যে ফল আছে নাকি নাই? আপনার জিনিস যদি আপনি না খান তাহলে এটা অপচয় না ভাই? অপচয় নি? আল্লাহ কি অপচয়কারী? সুতরাং আপনার জন্য একটা আল্লাহ গাছ বানাইছি, ওই গাছটা আপনাকে দিব না, এমন জুলুম কি আল্লাহ পাক আমাদের করব না। সুতরাং জান্নাতে একটা গাছ হয়েছে মানে গাছ হওয়ার পরে আপনি যদি জাহান্নামীও হয়ে যান, ওই গাছটা আপনার জন্য কি করবে ভাই? সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। সুতরাং এই জান্নাতের মধ্যে আমাদের গাছ দরকার আছে নাকি নাই? অনেকে মনে করতে পারে গাছ দিয়ে কি করব, ঠিক না? কিন্তু গাছ যে সুপারিশ করবে এটা তো জানে না। তো যাই হোক, এই অফারগুলো আমরা পেয়েছি যেই নবীর উসিলায়। সেই নবী হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই জন্য যেখানে সুবহানাল্লাহ বলা দরকার ওইখানে সুবহানাল্লাহ আসতে নাকি জোরে? আসতে নাকি জোরে? এরে নবীর উম্মতের দল, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর তাকে মাথার দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে, আযাব দেওয়ার চেষ্টা করবে। আমার আলোচনা যদি বুঝে থাকেন বলেন তাকে বাঁচাইবে কে? কোরআন। আল্লাহ তো বাঁচাইবে। কিসের মাধ্যমে বাঁচাইবে? কোরআনের মাধ্যমে। সে যদি কোরআনওয়ালা হয় তাহলে কোরআনের মাধ্যমে সে কি করতে পারবে? বাঁচতে পারবে। চিল্লায় বলে ঠিক কিনা? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কোন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, তাকে যখন মাথার দিক থেকে আযাব দিতে পারবে না, তখন তার ডান পার্শ্বের মাটি আযাব দেওয়ার চেষ্টা করবে। তখন তাকে তার ডান পার্শ্বের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে। ওই বান্দাকে যখন চাপ দেওয়ার চেষ্টা করবে, নামাজ দাঁড়াইয়া যাবে আর বলবে রে কবরের মাটি, আজকে এই বান্দাকে আযাব দিতে পারবা না, আজকে এই বান্দাকে তুমি চাপ দিতে পারবা না। কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ওই শীতের রাত, ওই শীতকে পরোয়া করে নাই, ঠান্ডা পানিকে পরোয়া না করে পবিত্রতা অর্জন করে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তো, আরামের ঘুম সাইরা আল্লাহকে পাওয়ার জন্যে মসজিদের দিকে দৌড়াইতো। এই বান্দা কত কাজ ছিল, সব কাজ ফালাইয়া জোহরের নামাজ পড়তো। এই বান্দার খেলাধুলার বয়স ছিল, খেলাধুলা ফালাইয়া আসরের নামাজ পড়তো। এই বান্দা চার হোস্টেলে গিয়া আড্ডা দেওয়ার মতো সুযোগ ছিল, সে আড্ডা না দিয়া মাগরিবের নামাজ পড়তো। এই বান্দা পরিবারকে সময় না দিয়া এশারের নামাজ পড়তো। আজকে আমি তাকে বাঁচানোর জন্য দাঁড়াইয়া গেলাম। ও কবরের মাটি, আজকে তুমি তাকে আযাব দিতে পারবা না। সে যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় আমি নামাজকে ভুলি নাই, আজ তার মুসিবতের দিনে আমি নামাজও তাকে ভুলবো না। সুতরাং নামাজ পড়া দরকার আছে নাকি নাই? নামাজ পড়েননি আপনারা? নামাজ নিজে পড়লে চলবে না, আশেপাশে যারা আছে তাদেরকে নামাজের তাকিদ দেওয়া দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুতরাং নিজেও নামাজ পড়ব,
নিজের স্ত্রীকেও নামাজের তাকিদ দেওয়া দরকার আছে নাকি নাই? সন্তানকে নামাজের তাকিদ দেওয়া দরকার আছে নাকি নাই? মেয়েকে নামাজের তাকিদ দেওয়া দরকার আছে নাকি নাই? নামাজের তাকিদ দেননি? মুরব্বী তো আমরা, মুরব্বীরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে, আমি বিশ্বাস করি। মসজিদগুলো তো আলহামদুলিল্লাহ সারা সপ্তাহ মুরব্বীদের ভরপুর থাকে, কিন্তু জুমার দিন আসলে আবার বেশি ভরপুর হয় যুবকদের মাধ্যমে, ঠিক কিনা? কিন্তু আপনারা মুরব্বী যারা আছেন তারা যদি নিজে নামাজ পড়তেন এবং পাশাপাশি যাদেরকে দেখতেন তাদেরকেও নামাজ পড়ানোর জন্য বলতেন, তাহলে মসজিদগুলো হয়তো আরো নামাজি বাড়তো। চিল্লা বলেন ঠিক কিনা? কি বলবো কষ্টের কথা, কি বলবো দুঃখের কথা। এখন তো মানুষ মুরব্বী মানে না, মানে দিনকাল অতিক্রম হইতাছে আর মানুষ খালি বেয়াদব হইতাছে, ঠিক না ভাই? এই জন্য যাতে বেয়াদব না হয়, যাতে মানুষ আদবওয়ালা হয়, সেই চিন্তা ফিকির করে করে আলেমদের থেকে পরামর্শ নেওয়া দরকার আছে নাকি নাই? এমন একটা সময় আসবে রে ভাই, মানুষ যেভাবে মোবাইল দেখে, মানুষ যেভাবে ফ্রি ফায়ার খেলে না, মানুষ যেভাবে নাটক সিনেমা দেখে, তাদের মস্তিষ্কটা এই ফ্রি ফায়ার আর নাটক সিনেমার মধ্যে কি হয়ে যাবে, আটকে যাবে। তারা দুনিয়ার বাহিরে যে কি হইতাছে তেমন তারা কিছু বুঝবে না। এমন একটা সময় আসবে যে সময় যারা আলেম আছে, আলেমদের সন্তানেরা ইনশাআল্লাহ মানুষদেরকে দিক নির্দেশনা দিবে। এখন তো আমরা এখানে আইসা বয়ান করতেছি, ঠিক না? ঢাকা থেকে আপনাদের মেহমান আসছে, আমি আসছি মরজাল থেকে, এখানে আইসা আপনাদেরকে ওয়াজ নসিহত শোনাইতেছি, ঠিক না ভাই? এমন একটা সময় আসবে যেই সময় আমাদের সন্তানেরা আপনাদেরকে ডাইকা ডাইকে ওয়াজ শোনাইবে। কি করবে? ডাইকা ডাইকে ওয়াজ শোনাইবে। ওই সময় ক্ষমতা থাকবে কাদের হাতে? আলেমদের হাতে। কারণ আপনার ছেলেরা আপনি বানাইতেছেন নেঙ্গুরা, লুলা। সে নাটক ছাড়া আর কিছু বুঝে না, সে ফ্রি ফায়ার ছাড়া আর কিছু বুঝে না, সে মুরব্বীদেরকে সম্মান কি করতে হবে সেটা সে বুঝে না। তো সে সমাজ পরিচালনা করবে কিভাবে, ঠিক কিনা? আর আমাদের ছেলেদেরকে আমরা বানাইতেছি কোরআনওয়ালা, আমাদের ছেলেদেরকে আমরা বানাইতেছি হাদিসওয়ালা, আমাদের ছেলেদেরকে আমরা বানাইতেছি টুপিওয়ালা, আমাদের ছেলেকে আমরা বানাইতেছি নবীজির আদর্শওয়ালা। আর নবীজির আদর্শ যার মধ্যে থাকবে সেই তো শ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং শ্রেষ্ঠ ব্যক্তি দিক নির্দেশনা দিবে নাকি আতুরা লেঙ্গুরা দিক নির্দেশনা দিবে? আপনারা কি কষ্ট হইতেছেন? সুতরাং আপনারা আপনাদের ছেলেদেরকে আতুরা লেঙ্গুরা বানাইবেন নাকি কোরআনওয়ালা বানাইবেন? এই যে দেখেন, আমি এখানে আসছি, আমাকে আপনারা সম্মান করেন, মেহমানদারি করতেছেন। আরো যারা আসবে তাদেরকে মেহমানদারি করেন, সম্মান করেন, করেন না? করতেছেন তো নাকি? আমার যদি এইখানে আইসা সম্মান হয়, তাহলে আমার এলাকা যেইটা ওইটার মধ্যে কি আমার সম্মান আছে না? শুধু সম্মান না, পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার। আমাদের উপরে কেউ কথা বলতে পারে না। তো এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমরা ওয়াজ করতে আসবো না, আমরা ওয়াজ শোনার জন্য আপনাদেরকে ডাকবো, আপনারা এসে এসে শুনবেন ইনশাআল্লাহ আগামীতে। তো যাই হোক, তো মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, ডান দিক থেকে যখন আযাব দিবে, কোরআন কি করবে? দাঁড়াইয়া যাবে তাকে রক্ষা করার জন্য। মাথার দিক থেকে যখন আযাব দেবে, কোরআন কি করবে? দাঁড়াইয়া যাবে। আবার যখন ডান দিক থেকে আযাব দেবে, কি দাঁড়াইবে বলেন তো? নামাজ দাঁড়াইবে। যাই হোক, আপনার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। শ্রোতার মতো শ্রোতা কম হইলেই চলে, এত বেশি শ্রোতা লাগে না। ইমানদার ব্যক্তি কিরে ভাই, কম হইলেই চলে। শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহির মতো যদি একজন ব্যক্তি নারে তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান দিতে পারে, দুনিয়ার সমস্ত নাস্তিক বেঈমান গৌরী গোবিন্দর মতো তছনছ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার ব্যক্তি অল্প এই চলে, বেশি লাগে না। সুতরাং আপনারা ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ, বুঝলাম মনোযোগ আছে। তো মনোযোগ যারা আছে, ইমানদার ব্যক্তিরা হয়তো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাক, আপনার প্রমাণ দিচ্ছেন, আপনারা পরীক্ষায় পাস করছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো যখন মাথার দিক থেকে আযাব দিবে, কিসে বাঁচাইবে ভাই? কোরআন। ডান দিক থেকে যখন আযাব দেওয়ার চেষ্টা করবে, কিসে বাঁচাইবে ভাই? নামাজ।
এরে নবীর উম্মতের দল, একটা মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, তাকে ডান দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, তাকে বাম দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে। তাকে যখন বাম দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, রোজা তার জন্য দাঁড়াইয়া যাবে। কবরের মাটিকে বলবে, ও বাম পাশের কবরের মাটি, তুমি এই বান্দাকে আজকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ফরজ হুকুম, রোজাগুলো সওমগুলো আদায় করছে। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রমজান মাসে অনেকে পর্দা টানাইয়া টানাইয়া খাইছে, এমন আছে নাকি নাই? হ্যাঁ, পর্দা টানাইয়া খায়, এমন আছে নাকি নাই? এর নবীর উম্মতের দল, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা টানাইয়া খায় নাই, নদীর মধ্যে ডুব দিয়া পানি পান করে নাই, দরজা বন্ধ করে পানি পান করে নাই। তার মনে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার মনে ছিল জাহান্নামের ভয়, তার মনে ছিল ফুলসিরাতের ভয়, তার মনে ছিল হাসরের ভয়, তার মনে ছিল মিজানের ভয়। এই ভয় করে 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 সে সঠিকভাবে সঠিক রূপে রোজাগুলো পালন করত, সোমগুলো পালন করত। সে যখন রোজাকে দুনিয়াতে থাকা অবস্থায় ভুলে নাই, আজকে আমি তার মুসিবতের দিনে আজকে আমি রোজা তাকেও ভুলে যায় নাই। সুতরাং রোজা রাখবে যারা, বাম পাশের মাটির চাপ থেকে বাঁচতে পারবে তারা। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন পড়া দরকার আছে নাকি নাই? নামাজ পড়া দরকার আছে নাকি নাই? রোজা রাখা দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, মানুষকে কবরের মধ্যে রাখার মাথার দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে, ডান দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে, বাম দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, আবার ওই পায়ের দিক থেকে আযাব দেওয়ার। কয় মিনিট সময়? কয় মিনিট এটা বলে দেন। আর কয় মিনিট আছে আমার এটা বলে। এরে নবীর উম্মতের দল, আবার যখন পায়ের দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, দুনিয়াতে থাকা অবস্থায় যারা কোরআন পড়তো, দুনিয়াতে থাকা অবস্থায় যারা সুন্নতের আমলগুলো করত, দুনিয়াতে থাকা অবস্থায় যারা মিসওয়াকের আমল করত, ওই বান্দাকে যখন পায়ের দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করবে, পায়ের দিক থেকে আযাব দেওয়ার চেষ্টা করার পর সুন্নতের আমলগুলো দাঁড়াইয়া যাবে, মেসওয়াকের আমল দাঁড়াইয়া যাবে, লম্বা জামার আমলগুলো দাঁড়াইয়া যাবে, নবীর সুন্নতওয়ালা টুপিওয়ালার আমলগুলো দাঁড়াইয়া যাবে। আর বলবে, ও কবরের মাটি, আজকে তোমরা এই বান্দাকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির কোনো সুন্নতকে অবহেলা করে নাই, নবীজির প্রত্যেকটা সুন্নত সে পালন করত। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় সে যেহেতু সুন্নতকে ভুলে নাই, আজ তার মুসিবতের দিনে আমি সুন্নত ও তাকে ভুলি নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য নবীজির সুন্নত তরিকায় চলা দরকার আছে নাকি নাই? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, দুনিয়াতে কয়দিন থাকবো জানি না, আজকে মরলে কালকে 2 দিন, মা বাবা কেউ স্মরণ রাখবে না, কেউ কারো হবে না। গুনাহ নুয়া যদি কবরে যায়, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না। আজ থেকে তওবা করলাম, গুনাহ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, কারো উপর অন্যায় অত্যাচার জুলুম করব না,
মা বাবার হক আদায় করব, স্ত্রীর হক আদায় করব, সন্তানের হক আদায় করব, কারো উপর অত্যাচার জুলুম করব না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, দুটি হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের হাতকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যেই কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের পথে চলার মতো তৌফিক দান করেন। এবং আপনারা আপনাদের যাদের মা বাবা নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ আপনি যখন আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তানেরাও আপনার জন্য কি করবে? দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সেই কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।